অবশেষে ঢাকা শহর, যে পরিমাণ রোদ, অবস্থা খুবই খারাপ। কমসে কম 50,000 গাড়ি ফালাই আছে পিছনে। দাউদকান্দিতে বিশাল জ্যাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের, কেমন আছেন? ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটি হলো অনেকদিন ঈদের ছুটি কাটানোর পরে কর্মস্থলের উদ্দেশ্যে ঢাকা রওনা দিলাম। বাইক করে নিয়ে আসছিলাম, বাইকটা নিয়ে যেতে হবে, তাই বাইক রাইডিং করে ঢাকা যাব। যেহেতু ব্লগটা একটু লেটে আপলোড দেওয়া হচ্ছে, তাই সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত, কারণ সময়ের কারণে, স্বল্পতার কারণে ব্লগটি এডিট করা হয় নাই। যাই হোক, লেট হওয়ার কারণে আমি বাসা থেকে বাইর হলাম। বাইর হওয়ার জন্য অনেকদিন বাসায় ছিলাম, তাই বাড়ির প্রতি একটা মায়া কাজ করতেছে, তাই একটু ভিডিও করে নিলাম। বাইকটা আমার এই ব্রাসপঙ্খী নিয়ে আমি এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। কি অবস্থা? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি যাচ্ছি অনেকদিন ঈদের ছুটি শেষে অফিসে উদ্দেশ্যে, সে শুধু ঢাকা। আমি এখন আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা অংশে। সকাল 7টার সময় বাইরে হয়েছি, এখন 7:30 বাজে। আশা করি আর ঘন্টাখানেকের মধ্যে আমি পৌঁছে যাব। সবাই দোয়া করবেন। মোটর বাইকে করে যাচ্ছি। খুবই দারুণ একটা অভিজ্ঞতা, দারুণ একটা এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগতেছে। সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে সৈসালামত থেকে পৌঁছাতে পারি। এই আমার বাইক, এটা করে আমি আজকে আমার অফিসের উদ্দেশ্যে, বাসার উদ্দেশ্যে, ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। খুবই দারুণ একটা পরিবেশ, দারুণ আবহাওয়া, দারুণ এক্সপিরিয়েন্স, অসাধারণ পরিবেশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে পরিবেশটা, তা একদম অতুলনীয়, দারুণ। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এখন আছি আমি চান্দিনা অংশে মেবি, আর ইনশাল্লাহ 1 ঘন্টার মধ্যে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো। এই আমার জাদু, যাকে নিয়ে আমি রওনা দিছি, আমি আমার সেই শুধু ঢাকার উদ্দেশ্যে। সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ, সৈসালার মধ্যে আপনার দোয়ায় পৌঁছাতে পারলে আমি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রত্যেকটা পয়েন্টে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখানোর চেষ্টা করবো যে কোথায় কোথায় আসছি। সবাই সাথে থাকবেন, ধন্যবাদ সবাইকে, দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা? খুবই দারুণ পরিবেশ, অসাধারণ ওয়েদার, খুবই ভালো লাগতেছে। খুবই দারুণ একটা এক্সপিরিয়েন্স। শান্তি, বাতাস আর বাতাস, বাতাস আর বাতাস। ও কাকু, ও কাকু, কাকু মনে নাই? দারুণ পরিবেশ, শুধু বাতাস, চারিদিকে শুধু মাঠ আর মাঠ, ধানের ফসল, এক পাশে দিঘি, এক পাশে ধানের ফসল, অসাধারণ। কৃষকরা ধান কাটতেছে, প্রচুর বাতাস, ঘন্টাটা শুয়ে যায়। আর অল্প সময়, 1 ঘন্টার মতো লাগবে, 1 ঘন্টার কম লাগবে, চলে যাবো ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে। দাউদকান্দি সেতু, গুমতি সেতু আছি। কমসে কম 50,000 গাড়ি ফালাই আছে পিছনে। দাউদকান্দিতে বিশাল জ্যাম, প্রচুর বাতাস, খুবই অসাধারণ পরিবেশ। গুমতি সেতু, বাতাস আর বাতাস, পরিবেশটা অতুলনীয়, অতুলনীয়। কমসে কম 50,000 গাড়ি ফালাই আছে পেছনে। দাউদকান্দি টোল প্লাজার সামনে প্রায় বিশাল জ্যাম, বিশাল জ্যাম, প্রায় 2 থেকে 5 কিলোমিটার জ্যাম দাউদকান্দি টোল প্লাজায় সামনে। আর দাউদকান্দি ব্রিজের উপরে অসাধারণ পরিবেশ। দারুণ, দারুণ, এক কথা দারুণ। আশা করি দেখা হবে ম্যাগনেটিতে। এই পর্যন্ত এখানে, বাই বাই। অবশেষে ঢাকা শহর, যে পরিমাণ রোদ, অবস্থা খুবই খারাপ।
1 ঘন্টার 1.5 ঘন্টার রাস্তা, আসতে লাগছে আমার 4.5 ঘন্টা। আর মেঘনা ব্রিজে দাঁড়ানোর মতন কোনো স্কোপ ছিল না, দাঁড়াতে পারে নাই, প্রচুর জ্যাম ছিল। আর এই জায়গাটা আসতে জীবন শেষ আমার। যাই হোক, লেট হয়েছে, তারপর আসতে পারছি। আর 2 মিনিটের মধ্যে বাসা পৌঁছে যাবো। রেস্ট নিচ্ছি, প্রচুর কমে, গেমে একদম অবস্থা খারাপ, পুরো শরীর একদম ভিজে গেছে একদম। এত পরিমাণ রোদ শহরে, যা বাসার বাইরে তাপ। আজকে কমসে কম 40 ডিগ্রি প্লাস 41 ডিগ্রি হবে নিঃসন্দেহে। আর জ্যাম এমনকি গাড়ি ঘোড়ার অবস্থা খুব খারাপ। যাই হোক, বাসা গিয়ে একদম কথা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই। অবশ্যই পৌঁছাইলাম। প্রচুর গরমের অবস্থা খারাপ ভাই। চেয়ার অবস্থা দেখছেন, গরমে একদম ছাক অবস্থা খারাপ, পুরো শরীর গেমে অস্থির। বাসা যেয়ে ফ্রেশ হতে হবে। ওকে, ধন্যবাদ। সবাই ব্লগটা শেয়ার করবেন, খুবই কষ্ট হয়েছে।